আজকে নিয়ে এসেছি একটা ক্রিপি হরর স্টোরি, যেটা আমাকে একটা সাবস্ক্রাইবার পাঠিয়েছে। তারা থাকে নেপালের রাজধানী কাঠমান্ডু। হ্যাঁ, মানে ঘটনাটা খুব ক্রিপি। লাইট অফ থাকলে জেলে নাও, বা ঘরে একা থাকলে ডেকে নাও কাউকে, বা পরে সেভ করে রেখে দাও, পরে দেখে নেবে। সো ঘটনাটা শুরু হচ্ছে, প্রথম থেকেই বলে দিচ্ছি। কুর্সি কি পেটি বাঁধ লো, क्योंकि मौसम बिगड़ने वाला है। হাই, আমি হলাম অরণ্যর এক সাবস্ক্রাইবার। আমার এক বন্ধুই অরণ্যকে এই ভিডিওটা পাঠায়, মানে এই গল্পটা ওকে পাঠায়। আমি বলতে চাইবো এই গল্পটা, যে এই গল্পটা হয়েছিল নেপালের কাঠমান্ডুতে। চারজন ছেলে বা যুবক যারা নার্সিং নিয়ে পড়ছিল, তাদের নিট এক্সাম শেষ হওয়ার সময় তারা ঠিক করলো যে তাদের গ্রামের বাড়ি বা পুরনো বাড়িতে দাদুর কাছে যাবে, যে তারা কিছু দিন কাটাবে সেখানটা। তাদের ওখান থেকে কাঠমান্ডু থেকে ওদের গ্রামের বাড়ি যাওয়ার রাস্তা ছিল মোট 27 কিলোমিটার। 27 কিলোমিটার রাস্তা যেতে লাগে খুব বেশি 3 থেকে 2.5 ঘন্টা। তারা দাদুর মা বাড়ি পৌঁছে গেল। ফেরার সময় তাদের দাদু তাদের একটা কথা বলল, যে তোমরা যখন খুশি যাও, রাত্রির 10টার পরে একটা 7 কিলোমিটার জঙ্গল পড়ে রাস্তায়, সেই জঙ্গলটাকে পার করবে না, নাহলে কিন্তু খারাপ হবে। সবাই ভাবলো কি বলছে, কি হতে পারে। তারা সবাই জিজ্ঞেস করলো, দাদু কি আছে জঙ্গলে? দাদু বলল, যা আছে খুবই ভয়ানক আছে, তাই জানতে চাই না। সবাই ঠিক আছে বললো, যে আমরা 7টার মধ্যে বেরিয়ে যাব, 10টার আগে অবশ্যই কাঠমান্ডুতে পৌঁছে যাবো, আমরা জঙ্গলটা পার হয়ে যাব 10টার আগে। দাদু বললো ঠিক আছে, ওটাই করো। তারা সবাই মামাবাড়ি থেকে 7টার সময় বেরিয়ে গেল। গিয়ে তাদের আসার সময় একটা মোড় পড়ে, যেখান থেকে একটা রাস্তা যায় সি বিচের দিকে, আরেকটা রাস্তা যায় ওই কাঠমান্ডুর দিকে। আর এছাড়া সেই সময়তে 2001 সালে সেই নেপাল থেকে ওই গ্রাম পর্যন্ত যাওয়ার অন্য কোনো হাইওয়ে রোড ছিল না। তাই জন্যে তারা চারজনে বেরোলো। তাদের ছেলেটা জানতো সব কিছু, রাহুল, যে ছেলেটার নাম রাহুল, সে সব কিছুই জানতো। কিন্তু তার বন্ধুরা জানতে চাইলো যে ওখানে কি আছে এমন জিনিস, যে দাদু আমাদের বারণ করলো। তারা বললো যে আমরা পাশার সি বিচে গিয়ে রাতে 10টা পর্যন্ত টাইম কাটাবো, 10টার পরে জঙ্গলটা পার করবো। রাহুল অনেক বারণ করার পরেও তার বন্ধুরা শুনলো না, তাই তার বন্ধুদের পাল্লায় পড়ে রাহুলকেও যেতে হলো। ফেরার সময় তারা সেই বন্ধুকে যখন এন্টার করলো, তার থেকে ঠিক 2 থেকে 5 মিনিট পরে তারা কাঁচটাকে বন্ধ করে নিল গাড়ির। কিন্তু তবুও সেই জঙ্গলে তারা কিছু বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেল, যেটা কিন্তু নট সিম্পল। কারণ কোনো গাড়ির কাঁচ বন্ধ থাকলে বাইরের কোনো আওয়াজ ঢোকার কথা নয়, কিন্তু তারা বাইরের বাচ্চাদের আওয়াজ শুনতে পাচ্ছিল। তাই জন্যে তারা খুব ভয় পেয়ে গিয়ে এগোতে থাকলো। যত এগোচ্ছিল তত তাদের কানের ভিতরে সেই আওয়াজটা আরও বেশি জোরালো হতে লাগলো। শুধু যাওয়ার পরে একটা মোড় এলো। সেই মোড়ের কাছে গিয়ে যখন তারা টার্ন নিল ভয় ভয়, একজনকে দেখলো যে সম্পূর্ণ এরকম রাস্তার ওপরে বসে আছে, ভদ্রমহিলা, বয়স্ক। তাকে দেখে সবাই চমকে উঠল। তাকে যখন দেখছিল, বাকিজনের চোখ রাস্তার চারিদিকে গেল। রাস্তার চারিদিকে অনেকগুলো লাশ পড়েছিল, যাদের কিছু লোক তুলে নিয়ে যাচ্ছিল, এবং কি যারা লাশটা তুলছিল এবং যারা লাশ ওয়াইজ পড়েছিল, তাদের মুখ চোখ বিচ্ছিরিভাবে কেউ যেন আঁচড়ে ছিঁড়ে তুলে নিয়েছে, এইরকম ধরনের। এবার তারা খুব ভয় পেয়ে যায় এবং তাদের বন্ধুকে বলে, হয় তুই এগো, নয় তার পিছনে নেই। যখন তার পিছনে যাচ্ছিল, তাদের মনে যেন পিছনে কেউ আছে। সঙ্গে সঙ্গে তাদের গাড়ির ছাদে, লিটারালি ছাদের উপর কে যেন লাফিয়ে পড়ল। সেই ভয় তুই বললো যে তুই গাড়িটাকে চোখ বন্ধ করে পার করে দে, কিচ্ছু হবে না। কিন্তু রাহুল ভয় পাচ্ছিল। বন্ধুর কথা শুনে সে গাড়িটাকে জোরে চালিয়ে চোখ বন্ধ করে নিল। যখন সেই বুড়িটার কাছে এলো, 3-4 সেকেন্ড পর পার হয়ে যাওয়ার পরে রাহুল চোখ খুললো। তার বন্ধুরা বলল যে লিটারালি ওই বুড়িটা গাড়ি থেকে ঠিক 2 হাত যখন দূরে ছিল, তখন বাতাসে মিলিয়ে গিয়েছিল সম্পূর্ণভাবে। তারা এতটাই ভয় পেয়ে গেছিলো ওই জিনিসগুলো দেখে, তারা সঙ্গে সঙ্গে গাড়িটাকে ফুল স্পিডে চালিয়ে অনেকটা দূর এগিয়ে আসার পরে তারা কিছুক্ষণ নিচে মানে দাঁড়িয়ে দম নিতে লাগলো। তখন কিন্তু তারা বনটা পেরোয়নি সম্পূর্ণভাবে।
তারা নিচে নেমে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো, দম নিতে পারল। খুব ভয় পেয়ে গেছিলো। একদিক থেকে ডান দিক থেকে তার দুটো বন্ধু নামলো, বাঁ দিক থেকে রাহুল আর তার একটা বন্ধু নামলো। রাহুল সঙ্গে সঙ্গে নামার কিছুক্ষণ পরে জোরে হাওয়া বাজতে শুরু করে দিল এবং পর্যন্ত শুনতে পেল ওর দাদু ডাকছে, রাহুল রাহুল করে শুধু একটা আওয়াজ, শুধু ওর দাদুর গলায় কেউ ডাকছে। পিছনে যাদের বন্ধুরা ছিল সে বলল, পিছনে ঘুরবি না, চুপ করে গাড়িতে বস, রিটার্ন নে, মানে চলে যাও। সব বন্ধুদের রাহুল বলে গাড়িতে বসলো। বসে কিছু দূর যাওয়ার পরে বনটা পেরিয়ে এলো। তারপরে একজন মানে মঙ্ক, মানে মঙ্ক, নেপালি মঙ্ক একজনকে দেখতে পেলো। তাদের কাছে সে হেল্প চাইলো, যে বললো আমাকে একটু আগে পর্যন্ত ছেড়ে দাও, যে তাকে লিফট চাইলে আমার আগে পর্যন্ত ছেড়ে দাও, আমার একটা নাতি সে ওরকম ডাক্তারি পড়ে, সে হোস্টেলে আছে, আমার তাকে যেতে হবে, আমাকে ছেড়ে দাও। তারা ভাবলো এও বোধ আমাদের মতো এরকম অসহায়, তাকে তারা তুলে নিল। কিছুক্ষণ যাওয়ার পরে তারা সব কিছু খুলে বললো যে আমার সঙ্গে এরকম ঘটেছে। তখন সে বললো যে ভালো করেছো তুমি পিছনে ঘোরোনি, কারণ সে পিছনে ঘুরলে তুমি এখন এখানে থাকতে না, তোমার অন্য কোথাও চলে যাওয়া হবে। শুনে তারা আরও ভয় পেয়ে কাঠমান্ডুতে ফিরে আসে। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।